আসসালামু আলাইকুম। বেঙ্গলি কিচেনের নতুন আরও একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে ঘরে পাতা মিষ্টি দই। অনেকেরই কমপ্লেন থাকে মিষ্টি দইটা ভালো করে জমতে চায় না, বা জমলেও দই থেকে পানি বের হয় আর দইয়ের কালারটাও ঠিকঠাক আসে না। তো তাদের জন্য সব রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপিটা শেয়ার করেছি। আশা করি সব সমস্যার সমাধান এই একটা ভিডিওতেই পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিই। মিষ্টি দই তৈরির জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে দই বীজ। দই বীজটা কীভাবে বানাতে হয় সেটাও একটু বলে দিচ্ছি। প্রথমে 1 কাপ পরিমাণ দুধ ভালো করে জাল করে নিতে হবে। দুধটা কুসুম গরম থাকা অবস্থাতেই এর মধ্যে 2 কোয়া পাকা তেঁতুল, 3-4টা শুকনা মরিচ আর 3-4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিতে হবে। তারপর এটাকে একটা গরম জায়গায় রেখে দিতে হবে। আমি এটাকে একটা ভারী কম্বলের নিচে সারা রাত চাপা দিয়ে রেখেছিলাম, আর সকালেই একদম পারফেক্টভাবে দই বীজটা তৈরি হয়ে গিয়েছে। চাইলে দই বীজের পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় দই বীজটা ব্যবহার করলেই দইটা বেশি পারফেক্ট হয়। এরপর এটা থেকে কাঁচামরিচ, শুকনা মরিচ আর তেঁতুলগুলো তুলে ফেলে দিব। এবার দই বীজটাকে আমি একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি। এতে এর মধ্যে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা ঝরে যাবে। দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু অলরেডি পানি পড়া শুরু করে দিয়েছে। এর পানিটা না ঝরিয়ে মিষ্টি দই বসালে কিন্তু সেই দইটা থেকেও পানি উঠবে। এখানে আমি একটা হাঁড়িতে 1.5 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছি। চাইলে অন্য যে কোনো পাউডার মিল্ক দিয়েও এটা তৈরি করতে পারেন, তবে অবশ্যই সেটা ফুল ক্রিমের হতে হবে। এবার দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। খেয়াল রাখতে হবে দুধে যাতে কোনোভাবেই সর না পড়ে আর এর নিচ থেকে লেগে বা পড়ে না যায়। দুধের মধ্যে সর পড়ে গেলে কিন্তু দইটা ভালো করে বসতে চাইবে না, আর নিচ থেকে পড়ে গেলেও এর মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। এর মধ্যে যখন 1টা বা 2টা বলক চলে আসবে তখন আমি ক্যারামেলটা বানিয়ে নিব। ক্যারামেল তৈরির জন্য আরেকটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, আর চিনিগুলোকে এভাবে খানিকটা ছড়িয়ে দিচ্ছি, এতে এটা তাড়াতাড়ি গলে যাবে। যখন চিনিটা গলে এভাবে সাইড থেকে লালচে হওয়া শুরু করবে তখন এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে মাঝখানে এনে দিতে হবে, না হলে সাইডের ক্যারামেলগুলো পুড়ে যাবে। আর ভুলেও এটাকে বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে দেখবেন ক্যারামেল তো হবেই না, উল্টা এটা দলা পাকিয়ে যাবে। যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে তখন চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে এটার সুন্দর একটা কালার আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসছে। এর থেকে বেশি কালার করতে গেলে ক্যারামেলটা পুড়ে যাবে। এবার এতে 2 থেকে 3 চামচ সেই জাল করা দুধটা দিয়ে দিব, আর এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু এখনও ভালো করে মিশেনি, দলা পাকিয়ে আছে। এবার ক্যারামেলটাকে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধে একটা বলক চলে আসলেই দেখবেন এই দলা পাকানো ক্যারামেলটা সুন্দরভাবে মিশে গিয়েছে, আর এতে সুন্দর একটা কালারও চলে এসছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। চিনিটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিব। আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ জাল করে কমিয়ে 1 কেজির থেকে একটু বেশি পরিমাণে করে নিয়েছি। এবার চুলাটা অফ করে দিয়ে এটা নামিয়ে নিব। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে, আর একটা আঙুল যাতে দুধের মধ্যে চুবানো যায়, দুধটা এরকম গরম থাকতে হবে। এদিকে যে দই বীজটা থেকে আমরা পানি ঝরতে দিয়েছিলাম সেটা থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা পানি কিন্তু বের হয়েছে। এবার এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে এটাকে ফেটিয়ে নিব। এবার যে পাত্রে দইটা বসাবেন সেই পাত্রের গায়ে এই ফেটানো দই বীজটা একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিব। এতে করে দইটা ভালো করে বসবে। আরও কয়েকটা গ্লাসে আমি দইটা ব্রাশ করে নিচ্ছি। আমি আজকে দইটা বসানোর জন্য মাটির পাত্র আর কাচের গ্লাস ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রেও কিন্তু দইটা বসাতে পারেন। এবার ফেটানো দই বীজটার মধ্যে কিছুটা দুধ নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। এরপর সরাসরি এটাকে এই দুধের মধ্যে ঢেলে দিব আর ভালো করে মিশিয়ে নিব। দুধটা এক্ষেত্রে একটু বেশি গরম থাকলে কিন্তু দইটা দেওয়ার সাথে সাথে এটা ছানা কেটে যাবে, আবার দুধটা একটু ঠান্ডা হয়ে গেলেও দইটা বসবে না। তাই অবশ্যই একটা আঙুল যাতে দুধের মধ্যে চোবানো যায়, দুধটা এরকম গরম থাকতে হবে। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এবার এর মধ্যে ফেনা তুলে দিচ্ছি। এতে দইটা বসলে দইয়ের উপরও কিছুটা ফেনা থাকবে, দেখতেও সুন্দর লাগবে। এরপর যে পাত্রে দইটা বসাবো সরাসরি দুধটাকে এখন সেই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি।
একইভাবে আপনি কোনো ওয়ান টাইম গ্লাস, হটপট, প্লাস্টিকের বাটি অথবা স্টিলের বাটিতে দইটা বসাতে পারবেন। চেষ্টা করবেন বৃষ্টির দিনে দইটা না বসাতে, কারণ বৃষ্টির দিনে দইটা ভালো করে জমতে চায় না, আর জমলেও অনেক বেশি টাইম লাগে। এবার সবগুলোকে ঢেকে একসাথে একটা ভারী কম্বল দিয়ে চাপা দিয়ে সারা রাত রেখে দিতে হবে। দইটা কিন্তু এখন একদম তৈরি। আর দেখুন এটা কতটা পারফেক্টভাবে জমে গিয়েছে। আর দইটা জমতে আমার সময় লেগেছে 7 ঘন্টা। গ্লাসের দইগুলো কেমন হলো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলোও কিন্তু খুব ভালো করে জমে গিয়েছে। এবার দইটা একটু কেটে দেখাচ্ছি। দেখুন এটা থেকে একটুও পানি ওঠেনি। আর দইটা খেতেও কিন্তু বাজারের কেনা দই থেকে কোনো অংশে কম নয়। ঘরেই যদি এতটা পারফেক্টভাবে দই বানানো যায় তাহলে বাইরে থেকে আর দই কেনার কি দরকার বলুন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নিত্য নতুন এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।